বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দীর্ঘ ৯ মাস পর্যটকদের জন্য বন্ধ থাকার পর খুলেছে শনিবার। তবে জাহাজ চলাচল শুরু না হওয়ায় দ্বীপে যেতে পারেনি কোনো পর্যটক। কক্সবাজারের নুনিয়াছড়া থেকে জাহাজ চলাচলের অনুমতি দিলেও নভেম্বরে সেখানে পর্যটকের রাত্রিযাপনের অনুমতি নেই। শর্তের বেড়াজালে এই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন পর্যটক সংশ্লিষ্টরা। জাহাজের মালিকেরা বলতেছে এখানে তাদেরকে পর্যটক হয় নেই আসার জন্য, তারা অনেক দূর জার্নি করে আবার দিনে এসে দিনে চলে যেতে হবে, এজন্য পর্যটক তারা এখনো টিকিট বিক্রি করতে পারে না, টিকিট হয় নেই তাদের ওখানে। সেন্ট মার্টিনের বাসিন্দারা জানান বছরে ২-৩ মাসের ব্যবসার আয় দিয়ে তাদের সারা বছর চলতে হয়। সরকারের কঠোর শর্তের কারণে সেন্ট মার্টিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। আমরা সেন্ট মার্টিন যারা হোটেল ব্যবসায়ী আছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। পর্যটক যদি আপনার দিনে আসে দিনে চলে যায়, তাহলে আমাদের বেহাল দশায় পড়ে যাব। মানুষ চিন্তা করছে যে আমরা যাবো এত দূরে, যদি থাকতেই না পারি তাহলে আমরা গিয়ে লাভ কি? যতদিন পর্যন্ত রাত্রি যাপনের সিদ্ধান্ত আসবে না ততদিন জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানান মালিকরা। কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে আসা কোনোভাবে সম্ভব না। পাশাপাশি সেন্ট মার্টিনবাসীর প্রতি তারা এক প্রকার প্রহসন করেছে, রাত্রি যাপন করতে না দিলে জাহাজ আসবে না। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট মার্টিনে রাত্রি যাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে টানা ৯ মাস পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। এছাড়া দ্বীপের পরিবেশ ও বৈচিত্র্য রক্ষায় দেওয়া হয়েছে ১২টি কঠোর নির্দেশনা। এর মধ্যে রয়েছে প্লাস্টিক বহনের নিষেধাজ্ঞা, রাতে আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহের নিষেধাজ্ঞা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।